অনেক মানুষের কাছে এই শীতটা খুব আনন্দদায়ক। তারা শীতটাকে খুব এনজয় করে। তারা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে যায়, তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নেয়, ১ কাপ চা নিয়ে বসে পড়ে ডাইনিং টেবিলে, চা খাওয়া শুরু করে দেয়। চা খেয়ে ঠেয়ে রান্নাবান্না তাড়াতাড়ি করে শেষ করে নিয়ে তাড়াতাড়ি স্নান টান করে নিয়ে সকালবেলা ভোরবেলার যে শীতটা সেটাকেও এনজয় করছে। আবার দুপুরবেলা রোদে বসে কমলা লেবুর কোয়া ছাড়িয়ে মজা লুটছে, রোদটাও উপভোগ করতে পারছে। তাদের কত আনন্দ। আর এক শ্রেণীর মানুষ আছে যারা শীতকালে একদমই উঠতে চায় না, তারা লেপের মধ্যে শুয়ে থাকে। লেপটাকে সরিয়ে ঘড়ির দিকে তাকায়। যদি ছুটির দিন থাকে তাহলে তো তাদের আর কথাই নেই। আর যদি অফিস কাছারি থাকে খুব কষ্ট করে তাদের উঠতে হয়। আর ছুটির দিন থাকে এলে একটু লেপটাকে সরায় মুখের থেকে, সরিয়ে আবার ঘড়ির দিকে তাকায়, না একটু 10 মিনিট ঘুমাতে পারবো। তাদের কাছে মানে এই সকালের ঘুমটা, শীতকালের ঘুমটা যেন স্বর্গের সুখ। তারা সেই একটুখানি ঘুমিয়ে নেয়, আর তাহলে ঘুম থেকে উঠতে গিয়ে তাদের কাজকর্ম করতে সব দেরি হয়ে যায়। তারা রোদটাকেও এনজয় করতে পারে না, শীতটাকেও এনজয় করতে পারে না। কিন্তু অনেক মানুষের কাছে শীত খুব প্রিয়। শীতকালে কত সুবিধা, হ্যাঁ শীতকালে কত সুবিধা। আর গরমকালে যতই ফ্যান চালাও, এসি চালাও, গরমের জ্বালায় আর বাঁচা যায় না। শীতকালে তো এই সমস্ত কিছু ঝামেলা নেই। শীতকালে কত সবজি, ফুলকপি, বাঁধাকপি, মূলো, বেগুন, কত রকম সবজি, হ্যাঁ গাজর, বিনস, ক্যাপসিকাম। এখন অবশ্য সারা বছরই গাজর, বিনস, ক্যাপসিকাম সমস্ত কিছুই পাওয়া যায়, কিন্তু শীতকালে সবজিটায় আলাদা মজা। পালং শাক, মেথি শাক, কত কিছু পাওয়া যায় বলো। শীতকাল মানে আনন্দ, শীতকাল মানে মজা, শীতকাল মানে একটু ঘুরতে যাওয়া, একটু চিড়িয়াখানা, শীতকাল মানে একটুখানি নিকো পার্ক, শীতকাল মানেই পিকনিক। এই যে বড়দিন, এই বড়দিন চলে গেল, বড়দিনে কত কিছু খাওয়া দাওয়া হলো, কেক, কমলা লেবু, মাংস, যাই কিছুই খাও তুমি, কত আনন্দ বলো তো। শীতকালে সবথেকে বড় কথা কী বলো তো, শীতকালে সবথেকে বড় কথা, এটা আমি চুপি চুপি বলছি, শীতকালে সবথেকে বড় কথা এসি চালাতে হয় না। শীতকালে সবথেকে বড় কথা কারেন্টের বিল খুব কম আসে। খুব ভালো, খুব মজা। আর শীতকালে ওই তো একটুখানি স্নান করে নিলেই হয়ে যায়, একটু কষ্ট হলেও তার মধ্যে অনেক মজা, অনেক আনন্দ। আর গরমকালে বাবা বেরোলে কি রোদের তাপ রে বাবা। শীতকালে সেই সমস্ত তাপ নেই, কিছু নেই। ছেলে মেয়েদের সমস্ত পরীক্ষা হয়ে যায়, তারপরে তারা ঘুরতে যায়। 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত সব জায়গায় ভিড়। তুমি যে কোনো জায়গায় যাও, পিকনিক করতে যাও, চিড়িয়াখানায় যাও, মিউজিয়ামে যাও, যে কোনো জায়গায় যাও, সব জায়গায় ভিড় থাকে। তারপরে আস্তে আস্তে একটু ফাঁকা হয়। কিন্তু শীতকালে ঘুরে বেরিয়ে যাই বলো বন্ধু, শীতকালে ঘুরে বেলে খুব মজা। শীতকালে তারপরে সবথেকে একটা বড় গুরুত্বপূর্ণ কথা তো বললাম না, এই যে নলেন গুড়, এই যে পাটিসাপটা, এই যে দুধ পুলি, জায়গায় জায়গায় মেলা হচ্ছে, পিঠে পায়েস পুলির মেলা। উফ, কড়াইশুঁটির কচুরি, বাবা জিভে তো জল এসে যায়। কড়াইশুঁটির কচুরির সাথে নতুন গুড়, নতুন আলুর দম, বলো তোমরা বন্ধুরা কত ভালো লাগে খেতে। আর পাটিসাপটা খেতে কী ভালোই না লাগে। সত্যি বলছি, শীতকালে আর নতুন গুড়ের যে পায়েসটা আমরা খাই না, সত্যি তৃপ্তি, মনটা তৃপ্তি হয়ে যায়। তাই শীতকাল যতই বলো, শরৎ, গ্রীষ্ম, বর্ষা, যত ঋতুই আসুক না কেন। আর বর্ষাকাল তো একদমই বাজে, বর্ষাকাল তো একদম ভালো না। তার থেকে শীতকাল ভালো। যারা একটু শীত কাতুরে তারা একটু তাড়াতাড়ি উঠে পড়ো ঘুম থেকে, তারপরে তাড়াতাড়ি কাজকর্ম করে নিয়ে ঘুরে বেড়াও, শীতটাকে এনজয় করো, উপভোগ করো। খুব ভালো থেকো বন্ধুরা, শীতকাল এনজয় করো। হ্যাপি নিউ ইয়ার।